হেই বন্ধুরা, যদি তোমার কারো সঙ্গে কথা বলতে লজ্জা লাগে অথবা তুমি জানো না কিভাবে কথা শুরু করতে হয়, তাহলে এই ভিডিওটা ঠিক তোমার জন্য। অনেকে খুব সাধারণ দেখতে হয়েও শুধু কথা বলার জাদুতে সবাইকে মুগ্ধ করে ফেলে। দেখো, কথা বলার শিল্প এমন একটা জিনিস যা জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগে। তুমি যেই ফিল্ডেই কাজ করো না কেন, এই স্কিল তোমাকে সাহায্য করবে কাউকে প্রভাবিত করতে, নিজের কথা মনিয়ে নিতে, আর কারোর ইমোশন নিয়ন্ত্রণ করতেও। এই ভিডিওতে আমি সাহায্য নেব এক বইয়ের, হাউ টু টক টু এনিওয়ান। এখানে আমরা শিখব তিনটি জিনিস। প্রথমত, কিভাবে প্রথম ইমপ্রেশন ভালো দেওয়া যায়। দ্বিতীয়ত, কিভাবে নিজের কথায় কাউকে ইমপ্রেস করা যায়। আর তৃতীয়ত, কিভাবে কথা বলার ভয় দূর করা যায়। ভিডিওটা ছোট কিন্তু ভিতরে অনেক বড় জ্ঞান আছে, তাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো। ও সুমন মোটিভেশনাল চ্যানেলটা কি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম পয়েন্ট, আয়নার সামনে অনুশীলন। পৃথিবীর বড় বড় বক্তারাও শুরুর দিকে আয়নার সামনে অনুশীলন করতেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে আপনি নিজের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ভঙ্গি বুঝতে পারবেন। দিনে মাত্র 5 মিনিট রূপায়নার সামনে কথা বললে আপনার জড়তা দ্রুত কেটে যাবে। আন্ডারস্কোর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম। কথা বলার ঠিক আগে যদি নার্ভাস লাগে, তবে 3-4 বার দীর্ঘশ্বাস নিন এবং ছাড়ুন। এটি আপনার মস্তিষ্ককে শান্ত করবে এবং হার্টবিট স্বাভাবিক রাখবে। শান্ত মস্তিষ্কে কথা বললে কথা আটকে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। দ্বিতীয় পয়েন্ট, হাসিমুখ এবং আই কন্টাক্ট। একটি অমায়িক হাসি হল বিশ্বজনীন ভাষা। কথা শুরু করার আগে মুখে হালকা হাসি রাখুন। এটি আপনাকে বন্ধুসুলভ হিসেবে উপস্থাপন করে। আর কথা বলার সময় সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এদিক ওদিক তাকালে আপনাকে নার্ভাস বা অবিশ্বস্ত মনে হতে পারে, তবে খেয়াল রাখবেন তাকানো যেন স্বাভাবিক হয়, তাকিয়ে থাকা যেন অস্বস্তিকর না হয়। নাম মনে রাখা এবং নাম ধরে সম্বোধন। মানুষের কাছে পৃথিবীতে সবচেয়ে মিষ্টি শব্দ হল তার নিজের নাম। আলাপের শুরুতে নাম জেনে নিন এবং কথোপকথনের মাঝে মাঝে তার নাম ধরে সম্বোধন করুন। যেমন, করিম সাহেব, আপনার এই আইডিয়াটা চমৎকার। এটি মুহূর্তের মধ্যেই সামনের মানুষের সাথে আপনার একটি ব্যক্তিগত সংযোগ বা বন্ডিং তৈরি করে দেবে। আন্ডারস্কোর তৃতীয় পয়েন্ট, কাউকে ইমপ্রেস করার প্রথম নিয়ম হল ভালো বক্তা হওয়ার আগে ভালো শ্রোতা হওয়া। মানুষ তাদেরকেই সবচেয়ে বেশি পছন্দ করে যারা তাদের কথা মন দিয়ে শোনে। তাই যখন কেউ কথা বলছে, মাঝপথে বাধা দেবেন না। তার চোখের দিকে তাকিয়ে শুনুন এবং মাঝে মাঝে হুম, ঠিক বা মাথা নেড়ে আগ্রহ প্রকাশ করুন। এতে সামনের মানুষটি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করবে এবং অবচেতনভাবেই আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনি কি বলছেন তার চেয়ে বড় বিষয় হল আপনি কিভাবে বলছেন। খুব দ্রুত কথা বলবেন না, আবার খুব ধীর গতিতেও নয়। আপনার কণ্ঠস্বরে যেন আত্মবিশ্বাস থাকে। স্পষ্ট উচ্চারণে কথা বলুন। অপ্রয়োজনীয় কথা বা একই কথার বারবার পুনরাবৃত্তি এড়িয়ে চলুন। মনে রাখবেন, পরিমিত এবং গোছানো কথা মানুষের মনে গভীর ছাপ ফেলে। কথোপকথনের মধ্যে পজিটিভ ভাইব রাখুন। মানুষের ভুল ধরার চেয়ে তার গুণের প্রশংসা করুন। তবে মনে রাখবেন, প্রশংসা যেন অবশ্যই খাঁটি এবং সত্য হয়। ছোটখাটো বিষয়ে প্রশংসা করলে মানুষ আপনার প্রতি সহমর্মী হয়। নেতিবাচক আলাপ বা অন্যের নামে সমালোচনা করা থেকে দূরে থাকুন, কারণ এটি আপনার ব্যক্তিত্বকে ছোট করে দেয়।